আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পিয়ংইয়াং ছুড়ল ক্ষেপণাস্ত্র, সিউল ওয়াশিংটনের বোমারু নিয়ে মহড়া। এরপর জানিয়ে দিব লাদাখ সীমান্তে পরিস্থিতি বিপজ্জনক, বললেন জয়শঙ্কর। এরপর জানিয়ে দিব তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের কোনো ছাড় দেবে না চীন। এরপর জানিয়ে দিব ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়ার। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম, চীন অর্থনৈতিক স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি, বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন সংবাদের বিস্তারিত। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল এই ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। পিয়ংইয়াং ছুড়ল ক্ষেপণাস্ত্র, সিউল ওয়াশিংটনের বোমারু নিয়ে মহড়া। মার্কিন কৌশলগত বোমারু B-1B নিয়ে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যৌথ আকাশ মহড়ায় অংশ নিয়েছে যুক্তরাষ্ট্র। রবিবার এই মহড়া অনুষ্ঠিত হয়। একই দিনে উত্তর কোরিয়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরীয় সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। যৌথ আকাশ মহড়ায় মার্কিন কৌশলগত বোমারু B-1B দক্ষিণ কোরিয়া সেনাবাহিনীর অত্যাধুনিক F-35A যুদ্ধবিমান এবং মার্কিন বিমান বাহিনীর F-16 যুদ্ধবিমান অংশ নেয়। সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, ফ্রিডম ফিল্ড নামের যৌথ মহড়ার অংশ ছিল এই অনুশীলন। যৌথ আকাশ মহড়ার খবর এমন দিনে জানা গেল যখন উত্তর কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী সাগরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে ধারণা করা হচ্ছে। জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দক্ষিণ কোরীয় সেনাবাহিনীর মতে স্থানীয় সময় সকাল 11টার একটু পর এই ক্ষেপণাস্ত্র ছুড়ে উত্তর কোরিয়া। অবশ্য দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় নিশ্চিত করেনি এই মহড়া ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের আগে না পরে অনুষ্ঠিত হয়েছে। 3 দিনের ব্যবধানে রবিবার ফের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে রবিবার একটি স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পিয়ংইয়াং। এর আগে গত বৃহস্পতিবার দূরপাল্লার একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া। লাদাখ সীমান্ত পরিস্থিতি বিপজ্জনক, বললেন জয়শঙ্কর। লাদাখ সীমান্তে পরিস্থিতি ভালো নয় জানিয়ে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পশ্চিম হিমালয়ের লাদাখ অঞ্চলের কিছু কিছু অংশে ভারত ও চীনের সেনারা খুব কাছাকাছি অবস্থান করছে বলে জানিয়েছেন তিনি। সেখানকার পরিস্থিতিকে বিপজ্জনক বলে অবহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী। 2020 সালে লাদাখ সীমান্তে ভারত ও চীনের সেনাদের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়। এতে 20 ভারতীয় সেনা আর চীনের 40 সেনা নিহত হয়। সে সময় এ নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। তবে পরিস্থিতি স্বাভাবিক হয় কূটনৈতিক ও সামরিক আলোচনার পর। এর 2 বছর পর 2022 সালের ডিসেম্বরে দুই দেশের মধ্যে আবারও উত্তেজনা দেখা দেয়। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। সে সময়ও আলোচনার মাধ্যমে পরিস্থিতি শান্ত হয়। সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, নতুন করে এবার লাদাখে ভারত চীন সীমান্তের পরিস্থিতি ভালো নয় বলে দাবি করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর নিজেই। শনিবার এক আলোচনা সভায় তিনি বলেন, সীমান্তের বেশ কিছু অংশে চীন এবং ভারতের সেনাবাহিনী কাছাকাছি অবস্থানে রয়েছে। সেখানকার সামরিক পরিস্থিতি বিপজ্জনক। 2020 সালের সেপ্টেম্বরে যেসব সমঝোতা হয়েছিল চীনের তা বাস্তবায়ন করার কথা থাকলেও তারা এখনো করেনি বলে দাবি জয়শঙ্করের। তিনি জানান, অনেক এলাকা থেকে দুই পক্ষই সেনা সরিয়ে নিয়েছে। এর আগে শুক্রবার ভারতের সেনা প্রধান মনোজ পান্ডে বলেছিলেন, লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর শক্তি বৃদ্ধি করেছে চীন। তৈরি হচ্ছে নতুন নতুন পরিকাঠামো, কমানো হয়নি সেনা সংখ্যাও। তবে যে কোনো ধরনের পরিস্থিতি সামাল দিতে ভারতীয় সেনাবাহিনীও প্রস্তুত রয়েছে বলে জানান তিনি। চীন সীমান্ত নিয়ে সেনা প্রধানের এমন বক্তব্যের পরই পররাষ্ট্রমন্ত্রী এমন উদ্বেগে শুরু হয়েছে ভারত চীন সম্পর্ক নিয়ে নানা জল্পনা কল্পনা। তাইওয়ানের বিচ্ছিন্নতাবাদীদের কোনো ছাড় দেবে না চীন। তাইওয়ানের স্বাধীনতাকামী বিচ্ছিন্নতাবাদীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন চীনের পিপলস লিবারেশন আর্মি। চীনের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় এসব বিচ্ছিন্নতাবাদীদের শক্ত হাতে প্রতিহত করা হবে। সম্প্রতি তাইওয়ানের যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র
থান খব্বফেই এসব কথা বলেছেন। চীনা সংবাদ মাধ্যম সিনহুয়া নিউজ এজেন্সির বরাতে ভারতীয় গণমাধ্যম ANI এ খবর জানিয়েছে। তিনি বলেন, তাইওয়ানের স্বাধীনতার নামে বিচ্ছিন্নতাবাদীদের দেশের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করার প্রতিক্রিয়ায় সেনাবাহিনীর অপারেশন পরিচালনা করা কঠিন ছিল। থান আরো বলেন, তাইওয়ান একমাত্র চীনেরই অংশ এবং চীনের অভ্যন্তরীণ বিষয়। যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানের যে কোনো ধরনের সরকারি ও সামরিক সম্পর্কের কঠিনভাবে বিরোধিতা করেছে চীনের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র এমন সময় এসব কথা বললেন যখন যুক্তরাষ্ট্র তাইওয়ানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে। ফের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ উত্তর কোরিয়া। উত্তর কোরিয়া আবারও আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে দাবি করেছে দক্ষিণ কোরিয়া ও জাপান। এর আগে গত বৃহস্পতিবার সর্বশেষ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দেশটি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা খবর দিয়েছে যে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ বা JCS এর বরাত দিয়ে দেশটির ইয়োনহাম নিউজ এজেন্সি জানিয়েছে, কোরীয় উপদ্বীপের পূর্ব উপকূল থেকে সমুদ্রের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া। তবে রোববারের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ অব স্টাফ। তাৎক্ষণিকভাবে জাপান কোস্ট গার্ড বলছে, উত্তর কোরিয়া যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করেছে তা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হতে পারে। এর আগে বৃহস্পতিবার কোরীয় উপদ্বীপ এবং জাপানের মধ্যবর্তী সাগরে একটি সন্দেহভাজন আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে উত্তর কোরিয়া, যা ছিল দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের টোকিও সফরের মাত্র কয়েক ঘন্টা আগে। প্রসঙ্গত, গত 10ই মার্চ কোরীয় উপদ্বীপে এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বড় শুরু করেছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। 10 দিনব্যাপী এ মহড়া শেষ হবে 23শে মার্চ। এই মহড়া শুরুর পর থেকে একের পর এক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে উত্তর কোরিয়া, কারণ এ ধরনের সব মহড়াকে আক্রমণের পূর্ব প্রস্তুতি হিসেবে দেখে পিয়ংইয়াং। চীন অর্থনৈতিক স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি, বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। চীনকে অর্থনৈতিক স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি বলে আখ্যায়িত করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি বলেছেন, চীন নিশ্চিতভাবে আমাদের অর্থনৈতিক স্বার্থের জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে। শুধু তাই নয়, বিশ্ব ব্যবস্থার জন্য একটি পদ্ধতিগত চ্যালেঞ্জ হিসেবে হাজির হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্র সফরে গিয়ে EUSS মিডওয়ে মিউজিয়ামে NBC নিউজের লেস্টার হোল্ডকে সাক্ষাৎকার দেন সুনাক। এতে তিনি বলেছেন, সাম্প্রতিক সময়ে আমরা চীনের যে আচরণ দেখছি তা সত্যি উদ্বেগজনক। তিনি নিজ দেশে অতি কৃতজ্ঞবাদী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে আর অন্যান্য দেশের বেলায় আরো একগুঁয়ে ভাব দেখাচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, চীন ও রাশিয়া বর্তমান বিশ্ব ব্যবস্থার জন্য পদ্ধতিগত চ্যালেঞ্জ, তবে ব্রিটেন আবারও ঘুরে দাঁড়িয়েছে এবং যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে প্রস্তুত। ব্রিটেন তার নতুন পররাষ্ট্র নীতিতে চীনকে নতুন যুগের চ্যালেঞ্জ হিসেবে অবহিত করেছে। এদিকে রাশিয়া ও চীনের হুমকির বিরুদ্ধে প্রতিরক্ষা ব্যয় আরো $6 মিলিয়ন বাড়ানোর ঘোষণা দিয়েছে ব্রিটেন। এক বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ব্রিটেনের উচ্চ প্রতিরক্ষা ব্যয়ের প্রয়োজনের পিছনে মূল কারণ চীন ও রাশিয়ার হুমকি। তার মতে, প্রতিরক্ষা ব্যয় আরো $6 মিলিয়ন বাড়ানোর বিষয়টি মূলত বৈদেশিক প্রতিরক্ষা ও নিরাপত্তা ব্যয়ের নতুন পরিকল্পনা, যা রাশিয়া ও চীনের হুমকি মোকাবেলায় বিশেষ বিবেচনা করা হয়েছে।